এই দোকানটা কত বছর হলো? 110 বছর। এই দোকানে খাবার খেত বীর সিং এর সিংহ পুরুষের মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার মায়ের জন্য এখান থেকে গজা নিয়ে যেতেন। যে কোনো কারণবশত সেই গজা ভেঙে গিয়েছিল, যার ফলে বিদ্যাসাগর মহাশয় হরপ্রসাদ শাস্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন যে জিতেনের অধঃপতন হয়েছে। ওই গজা বাদ দিয়ে সবই পাওয়া যায়। কেন ওই গজাটা বন্ধ হয়ে গেল কেন? 1 টাকায় 17 পিস ছিল। বাট আদৌ ফেমাস কি দোকান এরকম ফাঁকা? আমার একটু ডাউট লাগছে। বেশ হার্ড রয়েছে মাটনটা, এরকম একটা ফুল লেগ খেয়ে মনে হলো আমার বাস। বাইরে চিকেনের কোটিং দিয়ে ডিমের ডেভিল। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে চলে এসেছি আমি নৈহাটি। আর নৈহাটি মানে তোমরা জানো বড়মা। তো আজকে সবার ফার্স্ট আমরা আগে বড়মার কাছে যাব, বড়মার দর্শন করব, তারপরে আমাদের আজকে ফুড ট্যুরটা স্টার্ট হবে। তো তোমরা ভিডিওটার সাথে থাকো, বেশি ভাট না বকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। চলো। তো আমি এখন নেমে গেছি ঘাটে। তো এখান থেকে এখন যাচ্ছি আগের দিকে এগিয়ে। বেশ ভিড়, জাস্ট ঢুকলাম আমি এখানে, ঢোকা স্টার্টিং থেকেই কিছু না কিছু লোক চলে আসছে। পুজো দেবে দাদা, মানে সব জায়গাতে এখন ব্যবসা হয়ে গেছে। দেখো এখানে সবাই দণ্ডি কাটছে, দেখতেই পাচ্ছ এখন মায়ের মন্দিরের সামনে কত ভিড় রয়েছে, প্রচন্ড ভিড়। তো সবাই অনেকে বলে মা টানলে তারপরেই আসবে, না আমার কাছে সেটা মনে হয় না। কারণ মায়ের কাছে ছেলেরা যে কোনো সময় আসতেই পারে, মাকে টানতে হবে এমন কোনো ব্যাপার নেই। নিজের মন থেকে আসলে সবাই চলে আসে। আমি তো মায়ের কাছে আসলাম, ভেতরে ঢুকতে এখন হয়তো পারবো না, প্রচন্ড ভিড় রয়েছে। আর যেহেতু তাতে ভিডিও কমপ্লিট করে বাড়ি যেতে হবে, তো মায়ের কাছে যেতে পারলাম না, কিন্তু বাইরে থেকে দাঁড়িয়ে মাকে একটা নমস্কার করে যাবো। মন্দির থেকে বেরিয়ে সাইডে তোমরা এরকম অনেক দোকান দেখতে পাবে, যেখানে কচুরি ভাজা হচ্ছে। দেখো এখানে এরকম একটা দোকান রয়েছে। তো আজকে আমরা এই তিনজন চলে এসেছি, এরকম একটা বন্ধু, ঠিক আছে, আমার ছোটবেলাকার বন্ধু। এটা হচ্ছে ভিকি দা, তোমরা ভালো করে জানো। এখানে এসে কেমন লাগছে তোমাদের? ভালো, যতবার আসি ততবারই ভালো লাগে। তো স্বাভাবিক কথা, এই কমাস আগে পুজোটা গেল, তারপরেও কিন্তু এখানে ভিড়টা কমেনি, ভিড় বেশ ভালোই রয়েছে। এটা মানে কি সারা বছরই থাকে? তুমি তো আসো এখানে, জানো। সারা বছরই থাকে। হ্যাঁ কি করছো? আর কোনো কথা নেই। বিশাল পার্সেন্ট বেশি কথা বলে না। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। খুব ভালো লাগলো, মায়ের কাছে আসলাম, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে খারাপও তার সাথে লাগছে, কারণ ভেতরে গিয়ে মাকে দর্শন করতে পারলাম না। কিন্তু নেক্সট টাইম আসলে অবশ্যই দর্শন করে যাবো। আমার পেছন থেকে বলছে সকালে আসতে হয়, তার জন্য আমি তো সকালবেলা 10টা দিয়ে ঘুম থেকে উঠি। চলে এসেছি মিষ্টির দোকানটিতে, যেটা নাম হচ্ছে জিতেন্দ্র মিষ্টান্ন ভান্ডার। ওখানে সেই কাকার সাথে দেখা হলো। তোমার নাম কি বলো? দিলীপ কুমার মোদক। এই দোকানটা কত বছর হলো? 110 বছর। চালু কে করেছিল? আমার ঠাকুরদাদার বাবা। নৈহাটি যে স্টেশনটা রয়েছে, সামনে ফলের দোকান আছে, তার ঠিক উল্টো ফুটে এই দোকানটার নাম হচ্ছে জিতেন্দ্র মিষ্টান্ন ভান্ডার। যখন দোকানটা চালু হয় তখন নৈহাটি রেলওয়ে স্টেশন এখানে ছিল না, এটা হাটের দোকান। জিতেন্দ্র নামটা আমি দিয়েছিলাম এটা, আর তার নাম হচ্ছে নন্দময়রা। নৈহাটিতে একসময় নন্দময়রার নাম ছিল। সবচেয়ে মজার কথা, এই দোকানে খাবার খেত বীর সিং এর সিংহ পুরুষের মা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, তার মায়ের জন্য এখানে সাহিত্য ভাষা বসতো। প্রসাদ শাস্ত্রী বাড়িতে প্রতি 15 দিন হতো সাহিত্য সভা হতো, সেখানে সেই সময় অনেকেই আসতেন। বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য এখান থেকে গজা নিয়ে যেতেন। উনি খেতেও ভালোবাসতেন, খাওয়াতেও ভালোবাসতেন। ওনার সাথে যে ফার্স্ট দোকানটা চালু করেছিল ভালো সম্পর্ক ছিল। তখন তো এই প্যাকেজিং এর ব্যবস্থা ছিল, তখন সব সার পাতার ছোঁয়া, যার ফলে খাস্তা গজা এখান থেকে নিয়ে যাচ্ছে। যে কোনো কারণবশত সেই গজা ভেঙে গিয়েছিল, যার ফলে বিদ্যাসাগর মহাশয় হরপ্রসাদ শাস্ত্রীকে চিঠি লিখে জানিয়েছিলেন যে জিতেনের অধঃপতন হয়েছে। কেমন রসিক লোক ওই জন্য তো ভান্তি পূজা লিখতে পেরেছে। ঠিক কথা, মানে দোকানটার সাথে অনেক ইতিহাস জড়িয়ে রয়েছে। ইতিহাস পরে বলছে বেলগুড়িতে অসুস্থ সমাজ বসু রাইটার, তাকে দিয়ে ডেকে পাঠাবো। আমি গেলাম, দেখা করে এলাম। বলছে হ্যাঁ রে, তোদের সে ঐতিহ্যের মিষ্টি আছে? আমরা এখন আর করি না, সিজন টাইমে করি। জানিস তোদের মিষ্টি আমরা কেন যাবো না? কে না খেয়েছে আমাদের এখানে মোটামুটি সেই অবস্থা। এখন এই মুহূর্তে কি কি পাওয়া যায় বলো? ওই গজা বাদ দিয়ে সবই পাওয়া যায়। ওই গজাটা বন্ধ হয়ে গেল কেন? র মেটেরিয়ালস পাওয়া যাবে না, ওরা ঘিয়ের গজা পাওয়া হতো, তো কাজে সেই দামটা এখানে পাওয়া যাবে না। মানে তখনকার দিনে কত টাকা বিক্রি হতো? আমি যখন দোকানে আসি তখন, আজ যে রসগোল্লা 7 টাকা দিয়ে খাচ্ছ, 7 টাকা পিস খাচ্ছ, তখন এই রসগোল্লা 1 টাকায় 17 পিস ছিল। আমার বয়স 73। সকালে ব্রেকফাস্ট কি পাওয়া যায়, মানে সকালে খাবার হিসাবে? কচুরি, ছোলার ডাল। কিসের কচুরি? হিঙের কচুরি আছে, মশলা কচুরি আছে। এই ভদ্রলোক খেলো, এবার ওদের জিজ্ঞেস করে দেখতে পারো কিরা ভাই। এই দিদিকে আমি দেখতে পেলাম না, দিদি তুমি বলো তোমার কেমন লাগলো খাবার খেয়ে? খেয়ে ভালোই লাগলো, আবার যখন আসবো এখানেই আসবো। কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।
তো এই কাকা এখানে বসে খাচ্ছিল, তো বলো কেমন লাগে তোমার এখানকার খাবার? ভালো, যে বড় মার এখানে এসেছি। আচ্ছা। এখানে সকালে টিফিনটা করলাম। ভালো কি কি খেলে কি ভালো। তুমি খেলে? কচুরি এবং মিষ্টি, রসগোল্লা। মানে 110 বছর পুরনো সেটা বোঝা যাচ্ছে taste হ্যাঁ এ। হ্যাঁ, টেস্ট আছে বেশ। তো এখানে মিষ্টি বানাচ্ছে। বড় মায়ের পুজোর প্যারা হচ্ছে, এখান থেকে প্যারা যায় আচ্ছা, প্যারা হচ্ছে। মন্দিরের সামনে যেসব প্যারা হয় সেটা প্যারা নয়, যে কোনো মিষ্টির দোকান থেকে প্যারাটা নেওয়া উচিত। এগুলো একটা পিস কত করে প্যারাগুলো? এটা পেয়ারা হচ্ছে বড় মায়ের জন্য 6 টাকা করে, যে 2 টাকা পিসের ভুজিয়াও আমরা কোর্নারে করে রেখে দিই। তোমার নাম কি বলো আগে? আমার নাম শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় কুণ্ডু। 13 বছর বয়স থেকে আমি এখানে লেগে আছি। আচ্ছা, তো আমার নিজেরই খুব একটা ভালো লাগে জিনিসটা, যে মানে প্রায় 110 বছর পুরনো একটা মিষ্টির দোকানে বসে যে মানে খাবার খাবো, তো দেখি কিরকম টেস্ট হয়। তোর কেমন লাগছে বল এই জায়গাটাতে এসে? পুরোনো দোকান তো ভালো লাগবে, একটা ভালো লাগে জানে। পুরোনো দিনকার একটা ফিলিংস আসছে। হ্যাঁ, চারিদিকটা দেখে মনে হচ্ছে। আচ্ছা, এটা কি রেনোভেট করা হয়েছিল কাকা? টালির ঘর ছিল। ঠিক আছে, এবার খাবারটা আসুক আমাদের, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। প্লেটে করে নিয়ে এসে দাও না, তোমার প্লেট দাও, তারপরে লুচি এটা বানাও দাও। বিয়ে বাড়ির মতো দাও দাও দাও, বিয়ে বাড়ির মতো। এটা কিসের কচুরি আছে কাকা? মশলা কচুরি আছে। নিয়ের কচুরি শেষ হয়ে গেছে। কটা করে পিস এগুলো? 4 পিস 20 টাকা। মানে এগুলো এরকম সাইজের কচুরি 5 টাকা করে পিস এক একটা, বেশ ভালো। ছোলার ডাল রয়েছে। এটা দেওয়ার দরকার নেই, ওই দাদাটা খায় না কিছু। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस আচ্ছা, এটা মশলা কচুরি রয়েছে, দেখো এরকম স্টাফিংস। নিয়ের কচুরি পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে আমি পেলাম না। তোর কেমন লাগছে? ও তো খেতে স্টার্ট করে দিয়েছে ভাই, দাঁড়ালো না ভাই। কিরকম বন্ধু, ভালো খেতে লাগছে start ভাই। করে দিয়েছে। ভালো লাগছে, কেমন লাগছে বল তোর? ভালো লাগছে, ভালো লাগছে। মশলা দিয়ে ভালো লাগছে। আমি খেয়ে দেখি না কেমন লাগছে, খেয়ে দেখি। খাবার সামনে থেকে দাঁড়াতে হয় নাকি? দারুণ খেতে, এত সুন্দর টেস্ট। এই ছোলার ডালটা যেটা রয়েছে, এটা মানে বেশ হালকা হালকা ঝাল ঝাল রয়েছে, মানে কাঁচা লঙ্কা দিয়ে বানানো। প্লাস তার সাথে মিষ্টি মিষ্টিও রয়েছে, মানে ঝাল মিষ্টি। একটা যে কচুরির সাথে সকালবেলা খাওয়ার জন্য যে তরকারি হয় না, পুরো প্রপার পুরো ওরকমই টেস্ট। কচুরি নিয়ে আর বেশি কিছু বলার নেই। ঢুকিদা Then তোমাদের সাথে দেখা হচ্ছে। মানে ক্যামেরাম্যান ওয়েট করতে পারছে না, কারণ আমাদের থেকে বেশি ক্যামেরাম্যান এই কচুরিটা খাওয়ার জন্য এক্সাইটেড বেশি। কারণ ক্যামেরাম্যান দুপুরে ভাত পাত কিছু খায় না, সকালে 8 থেকে 10টা মিনিমাম কচুরি খায়। ঠিক আছে, আমি খাওয়াটা কমপ্লিট করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি ওখান থেকে একটা মিষ্টি নিয়েছি এক ধরনের, এটা হচ্ছে মালাই চমচম। এরকম 2 পিস থাকে, যেটার দাম থাকে 30 টাকা। এটা পুরোটা গুড় দিয়ে বানানো হয়, বেশ ভালো। দেখে তো ভালো লাগছে, বা খেয়ে বলি কিরকম। বেশ ভালো লাগে, মিষ্টিটা খুব দারুণ খেতে। দেখো, এই রয়েছে নৈহাটি জংশন, ঠিক তার যে শেষ মাথা, তার ঠিক উল্টো দিকে এই যেটা দেখো, উপরে রাজ কেবিনের লোগো দেওয়া রয়েছে। এইখানে একটা গ্যারেজ রয়েছে, এই গ্যারেজটাতে ভেতরে ঢুকতে হবে। তো এখান দিয়ে বাদিক বেঁকে এই জায়গাটা দিয়ে এই যে সিঁড়িটা উঠছে, যে রাজ কেবিন লেখা আছে, এখান দিয়ে উপরে চলে যাবে সেকেন্ড ফ্লোরে। এটা রয়েছে এনাদের কিচেনটা। এটা কি বিরিয়ানি বেরেস্তা ভাজা হচ্ছে নাকি? বিরিয়ানি কি আপনিই বানান? এখানে সমস্ত কিছু রান্না বান্না হয়, এখানে সবকিছু আলাদা আলাদা করে রাখা আছে। দেখো, বিরিয়ানিটা মেন এখানেই বানানো হয়, দেখো কাঠের জালে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজকিবের উপরে, যে রুফটপ রেস্টুরেন্ট। মোটামুটি 7, 8টা 10টা টেবিল রয়েছে, এদিকেও রয়েছে। এখানে তোমরা ভেতরে এসিতে বসেও খেতে পারবে। তো এখানে একটা এদের ফার্স্ট ফ্লোরেও একটা বসার জায়গা রয়েছে, উপর নিচ মিলিয়ে অনেকগুলো জায়গায় রয়েছে। এখানে চিকেন চাপ রেডি হচ্ছে না, এটা বিরিয়ানি রয়েছে, মাটনের পিস, তাই তো? চল্লিশ থেকে 45 মিনিট ওয়েটের পর আমি খাবার পেয়ে গেছি। একটা জিনিস নিয়ে আমার ডাউট হচ্ছে, মানে সবার মুখে তো শুনলাম ফেমাস খুব, বাট আদৌ ফেমাস কি? ফেমাস দোকান এরকম ফাঁকা, আমার একটু ডাউট লাগছে। খেয়ে তোমাদের জানাতে পারবো। নিয়ে নিয়েছি এখান থেকে বিরিয়ানি। এই যে রয়েছে আলুর পিস, দেখি এটা সফট কেমন আছে। আর ভেতরটা দেখে মনে হচ্ছে মশলা ঢুকেছে, ঠান্ডা হয়ে গেছে ছবি তুলতে। রাইস ঠিকঠাক মিডিয়াম সাইজের লং গ্রেন রাইস। আর রয়েছে মাটনের পিস, রেয়াছি, বেশ হার্ড রয়েছে মাটনটা, ভাঙতে হচ্ছে অনেক স্ট্রাগল করে। বিরিয়ানিটা বেশ অয়েলি রয়েছে। আর এটার দাম রয়েছে 190 টাকা হাফ প্লেট। এটার মধ্যে তোমরা 100 থেকে 110 গ্রামের মতো এরকম পিস হয় এক একটা। এই প্লেটটার দাম পড়বে তোমার হচ্ছে 190 টাকা। আর ফুল প্লেট হয়, যেটার দাম পড়বে তোমাদের 330 টাকা। ওর মধ্যে 2 পিস মাটন থাকে। এই যে চিকেন চাপ রয়েছে, এরকম একটা ফুল লেগ, এটার দাম থাকে 120 টাকা, বেশ বড় সাইজের। তো চলো এবার একটু বিরিয়ানিটা খাই। আর বিরিয়ানি খাওয়ার আগে সবার ফার্স্ট আমি যেটা করে থাকি, সেটা হচ্ছে বিরিয়ানির চালটা একটু স্মেলটা নিয়ে দেখি যে এরকম স্মেল আছে, যেটার আমি কিছু স্মেল পেলাম না। খাওয়া যাক। ব্ল্যান্ড বিরিয়ানি, বুঝো, কোনো টেস্ট খুব একটা পাওয়া যাচ্ছে না, খালি হালকা হালকা ঝাল। দেখে যেন অয়েলি, কিন্তু চালটা আই থিঙ্ক আরেকটু কুকড হতো।
গলায় গিয়ে লাগলো। দিল্লি 6 বলে একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা বিরিয়ানি খেয়েছিলাম, সেখানকার বিরিয়ানি যেরকম ছিল মানে ব্লান্ট, কোনো টেস্ট ছিল না। এটা ওটার থেকে বেটার। সবচেয়ে খারাপ বিরিয়ানি ছিল সেটা যে দিল্লি 6। নেক্সট হচ্ছে এটা, আমার খুব একটা ভালো লাগলো না। যারা যারা খেয়েছো তারা প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানিও যে কিরকম খেতে এখানকার বিরিয়ানি, বাট আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। দেখো মাটনটা যেটা বললাম মানে রীতিমতো প্রেশার দিতে হচ্ছে তারপরে ছিল। মাটনটা টেস্ট ভালো, বাট আর একটু কুকড হতো, আর ওটা যথেষ্ট সফট আছে। এদের মধ্যে মশলাও গেছে ঠিকঠাক। এটা যদি আমি রেট করি 6 আউট অফ 10 রেট করবো, মানে অ্যাভারেজ লাগলো। এবার চিকেন চাপটা দেখার পালা, এদিকে আসো দেখি চিকেনটা ভেঙে। সাইজ ঠিকঠাক, যথেষ্ট বড় সাইজ। একটু গ্রেভিটা দিয়ে মাখাই দেন খাই। कैसी लगी आगे स्वाद বলাটা উচিত হবে না, আমার নিজেরও তো হোটেল রয়েছে, আমি জানি যে কোনটা কিরকম হয়, বাট আমার এটা মনে হচ্ছে না যে এটা আজকে। চিকেনটা বেশ সফট রয়েছে, পুরোপুরি খেয়ে মনে হলো আমার বাসি। সিরিয়াসলি খুব একটা ভালো এক্সপিরিয়েন্স না এখানে এসে। রেশা রেশা যেরকম বেরিয়ে গেছে না, বুঝতে পারবে তোমরা জিনিসটা। এই জায়গাটা আমি রিকমেন্ড করবো না। তো সাধারণ পাবলিক তো বললো এখানে খাবার খুবই ভালো, বাট আমার মনে হলো না, ওয়েস্টেড। তো চিকেন চাপটা নিয়ে তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম। তার জন্য আমি ওদেরকে বললাম যে চিকেন চাপটা চেঞ্জ করে নিয়ে তার বদলে অন্য কিছু দিয়ে যাও। তো আমাকে দিয়ে গেছে। এখানে দেখো যে রয়েছে চিকেন চাউমিন, দেখে হাক্কা মনে হচ্ছে না, নর্মালি নুডলস মনে হচ্ছে। হাক্কা নুডলস একটু মোটা টাইপের হয়, বাট বললো চিকেন হাক্কা নুডলস। প্লেট একটু নিয়ে নিই। এর হচ্ছে কোয়ান্টিটি, এরকম ডিম রয়েছে, বেশ ভালো পরিমাণে চিকেন রয়েছে। এটার দাম রয়েছে 140 টাকা। তো চলো এবার এটা খেয়ে তোমাদের বলেছি কিরকম খেতে। এটা ভালো খেতে, দামটাও আমার একটু রিজনেবল সাইডে রাখলো যে হ্যাঁ 140 টাকা ঠিকঠাক। চাউমিনটা ভালো খেতে। এটা আমি যদি রেটিং করি এটা 8 আউট অফ 10 দেবো আমি। তো আমি এতক্ষণ বাদে মানে এমন একটা জিনিস করলাম যেটা আমি ভালো করে এনজয় করে খেতে পারবো। তো আমি এটা এনজয় করি, দেন তারপর তোমার সাথে দেখা হচ্ছে। অনেকক্ষণ ধরে হাঁস খাওয়া বলে একটা দোকান আমি খুঁজছিলাম। তো সেই দোকানটা যখন লাস্ট গেলাম আমি গিয়ে জানতে পারলাম যে ওই দোকানটা প্রায় অনেকদিন হলো উঠে গেছে। তো আমি খুঁজতে খুঁজতে সেই আবার স্টেশনের ধারেই চলে এসেছি। উল্টো দিকে এই দেখো এখানে একটা দোকান রয়েছে অভিরুচি বলে। তো এখানে খাবারগুলো খেয়ে তোমাদের জানাই আমি কিরকম খেতে। তো কি কি পাওয়া যায় দাদা তুমি একটু বলো। রোল, চাউমিন, মোগলাই। আচ্ছা এটা রয়েছে স্প্রিং রোল, কত টাকা দাম? 50 টাকা। 50। চিকেন স্যার রয়েছে কত? 40। চিকেন বোনলেস পকোড়া 35। ভেটকি মাছের ফিশ ফ্রাই 100 টাকা। এখানে মোগলাই ভাজা হচ্ছে। মোগলাই কত টাকা দাম? 60 টাকা। 60 টাকা। তো এই অভিরুচি থেকে আমি এখন নিয়ে নিয়েছি কিছু কিছু আইটেম, তোমাদের দেখিয়ে দিই। তো নিয়ে নিয়েছি এখান থেকে চিকেন ললিপপ, যেটার দাম রয়েছে 30 টাকা। বাইরে চিকেনের কোটিং দিয়ে ডিমের ডেভিল, এটার দাম রয়েছে 30 টাকা। হচ্ছে ইউনিক লোটে মাছের চপ, এটার দাম রয়েছে 20 টাকা। লোটে মাছের পুরো কিমা করা স্টাফিংস রয়েছে, খেয়ে তোমাদের জানাই ভালো খেতে। এটা লোটে মাছের প্রপার টেস্টটা পাওয়া যাচ্ছে, আলুর সাথে ম্যাশ করা। আলু না দিলে এটা বাইন্ডিং হবে না, তো আলু দিতেই হবে। এই যে গোটা ডিমের ডেভিল, এই দেখো চিকেন রয়েছে, বাদাম রয়েছে, আর এমনি আলু। গোটা ডিম না দাদা, এটা ওই পারে আর একটা ডিম আছে, ওইদিকে এইদিকে আর একটা ডিম রয়েছে। তো চলো বেশি পোস্টমর্টম করবো না এটা নিয়ে। চিকেনের পরিমাণ খুব একটা নেই, তবে একেবারে যে নেই সেটা বলবো না। ঠিকঠাক 30 টাকা অনুযায়ী যতটা দেওয়া দরকার একটা গোটা ডিম দিয়ে ঠিকঠাক এনাফ। এবার হচ্ছে ললিপপটা পালা, ডিম আর অ্যারাউটের কোটিং, এটা ক্রিসপি বেশ। ভেতরে এরকম বাঁধাকপি বা পেঁয়াজ দিয়ে যেগুলো করা হয় ভেতরে স্টাফিং, সেগুলো করা আছে। খেয়ে দেখি। ডিম আর কর্নফ্লাওয়ারের কোটিং, একটা বাইট দেওয়া যাক। ভেতর থেকে মেন চিকেনটা বেরিয়েছে, এই চিকেনের পিসটা থাকে। একটু কোটিংটা মোটা লাগলো, এছাড়া ঠিক আছে। চিটে যে কোনো জিনিস একটু কোটিং মোটাই থাকে। 30 টাকার দাম অনুযায়ী ঠিক আছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তো তারা মেক শিওর একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সেটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে আমার চ্যানেলটা আরো দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারি আমি। আর তোমরা যত সাবস্ক্রাইব করবে আমার তত মোটিভেশন আসবে, তাতে আমি আরো ভালো ভিডিও বানাতে পারবো। তো মেক শিওর একটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হেলদি, বাই। এবার পুরো কাটাছেটা করেছি, পোস্টমর্টম করেছি। এটার পোস্টমর্টমের নাম নিলাম, অ্যাম্বুলেন্সের আওয়াজ আসছে। নো প্রবলেম। তো তো কেন বলছি বারবার পর্যন্ত দেখ। তো তোমরা যারা যারা ভিডিওটা এখনো এখনো, আর নৈহাটি তো তোমরা জানোই না, বকে না। তো ভিডিও উড়িয়ে দিল।